নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, Xiaomi তাদের তিনটে ফোন গ্লোবালি লঞ্চ করে দিয়েছে, Mi Note 9, Mi Note 9 Pro এবং Mi Note 10 Lite। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Mi Note 10 Lite নিয়ে। তো বন্ধুরা, Mi Note 10 Lite এর ডিজাইনটা খুবই ভালো করেছে এবং সবার মন কেড়ে নিয়েছে। কিন্তু বন্ধুরা, এই ফোনের অনেক নেগেটিভ দিক রয়েছে এবং তার যে দাম হয়েছে সেটা আমার ভ্যালু ফর মানি মনে হলো না, কারণ এর অনেক কিছু আমরা কম পাবো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে Mi Note 10 Lite এর কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং এর কি কি নেগেটিভ দিক আমরা দেখতে পেয়েছি বা আমরা কম পাবো এই ফোনটির মধ্যে। তো বন্ধুরা, এই ফোনটার দাম আমি প্রথমেই বলে দিই। তো এই ফোনটার গ্লোবালি দাম এসেছে 349 ইউরো এবং সেটা আমাদের ভারতের কনভার্ট করলে হয় 28,000 টাকা এবং সেটা বাংলাদেশে গেলে হয়তো 30 থেকে 35 হাজার টাকার মধ্যে, মানে 33 থেকে 35 হাজার টাকার মধ্যে হতে পারে। তো বন্ধুরা, চলো এই ভিডিওতে দেখা যাক যে এর কি কি স্পেসিফিকেশন রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলি এখানে এই ডিজাইন। তো এখানে যা ডিজাইন রয়েছে, এই ফোনটির পেছনে গ্লাসের ব্যবহার করা হয়েছে এবং 3D কার্ভ ডিজাইন রয়েছে এবং কোয়াড ক্যামেরা সেটআপ এখানে রয়েছে এবং ক্যামেরাগুলি চারটে লম্বালম্বি ভাবে করা রয়েছে এবং এর ডিজাইনটা সবারই পছন্দ হয়েছে এবং ডিজাইনের জন্য এই ফোনটাকে সবাই পছন্দ করছে। তো বন্ধুরা, এখানে ডিজাইনে কোনো নেগেটিভ নেই বা ডিজাইনে কোনো কমতি এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো ডিজাইন ভালোই রয়েছে এবং ফোনটি আমরা তিনটে কালারে পেয়ে যাব। একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক, গ্লাসিয়ার হোয়াইট এবং একটা নেবুলা ব্লু। তো এবার আসি এর ডিসপ্লেতে। তো বন্ধুরা, ডিসপ্লে রয়েছে এখানে 6.47 ইঞ্চির ফুল এইচডি একটা 3D কার্ভ ডিজাইন। এখানেও আমরা 3D কার্ভ দেখতে পারবো এবং এটা একটা অ্যামোলেড প্যানেল দেওয়া রয়েছে এবং বন্ধুরা, এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট আমরা পাচ্ছি না। তো এখানেও একটা নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে এখানে আমরা কোনো 120 হার্টজ বা 90 হার্টজ কোনো রিফ্রেশ রেট আমরা এখানে পাচ্ছি না, যেখানে আমরা অনেক কম দামের ফোনগুলিতেও, যেরকম পোকো X2 ধরেন 17,000 টাকার ফোন, সেখানেও আমরা 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা এখানেও অনেকটা খামতি পেয়ে যাচ্ছি এর ডিসপ্লেতে। তো এটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো এবার কথা বলি এর র্যাম এবং রম ভেরিয়েন্ট। তো ফোনটা দুটো ভেরিয়েন্টে রয়েছে, যেটা হচ্ছে 6 জিবি 64 জিবি এবং 8 জিবি 128 জিবি। তো এখানেও একটা খামতি রয়েছে যে এখানে ইউএফএস 2.1 রয়েছে, এখানে ইউএফএস 3.1ও নেই, এখানে ইউএফএস 3.0 নেই। তো এখানেও একটা খামতি রয়েছে এবং এছাড়া এখানে LPDDR4X র্যামের সাপোর্ট রয়েছে। তো বন্ধুরা, এবার কথা বলি এর প্রসেসর। তো এখানে রয়েছে সেই প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটি। তো এখানেও অনেকটা কম মনে হলো, কারণ যে প্রাইস পয়েন্টে ফোনটা আসতে চলেছে 28,000 টাকা, এই দামের মধ্যে আমরা আশা করছিলাম যে 765G কিংবা 865 এরকম অনেক ফোনে আমরা পেয়ে গেছি। তো রিয়েলমি ফোনটাই দেখুন, রিয়েলমি X2 Pro যেটা রয়েছে, সেখানেই আমরা সেম দামের মধ্যে সেখানে আমরা পেয়ে যাচ্ছি 855 প্লাস প্রসেসর স্ন্যাপড্রাগনের। তো এখানে অনেকটাই কম মনে হচ্ছে। তো 730 এটাও অনেকটা ভালো প্রসেসর, গেমিং এর জন্য ভালো, কিন্তু সেরকম 855 বলুন, 765 বলুন, 865 সেরকম লেভেলের পারফরমেন্স আমরা এই স্ন্যাপড্রাগন 730-এ পাবো না। এটাও ভালো, তবে সেরকম পারফরমেন্স এখানে আমরা দেখতে পাবো না। এবং এখানে জিপিইউ রয়েছে 618 এবং ক্লক স্পিড রয়েছে 2.2 GHz। তো এবার কথা বলি ক্যামেরা। তো এখানে আমরা ব্যাক সাইডে আমরা কোয়াড রিয়ার ক্যামেরা সেটিং পেয়ে যাচ্ছি। তো এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেখানে সোনি IMX686 এই প্রসেসরটা রয়েছে এবং সেকেন্ড ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং তৃতীয় ক্যামেরাটি রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং চতুর্থ ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো বন্ধুরা, এখানেও আমরা অনেকটা কমতি পেয়ে যাচ্ছি, কারণ 28,000 টাকার ফোন এবং ফোনের মধ্যে কোনো টেলিফটো লেন্স আমরা পাচ্ছি না। তো এবং টেলিফটো লেন্সটা হলে কি হয়, আমরা একটা জুম করতে পারি, একটা অনেক দূর পর্যন্ত জুম করে আনতে পারি এবং এটা যদি আমরা নর্মাল ক্যামেরা দিয়ে করি সেটা জুম করলে সেটা ফেটে যাবে, কিন্তু আমরা টেলিফটো লেন্স দিয়ে যদি জুম করি সেটা আমরা অনেকটা জুম পেয়ে যাই। 30x বলো, 40x বলো, 50x, এরকম অনেক জুম আমরা এখানে পেয়ে যাই, কিন্তু এখানে সেগুলো খামতি থেকে যাচ্ছে যে এখানে কোনো টেলিফটো লেন্স আমরা দেখতে পাচ্ছি না। তো এবার কথা বলি সেলফি ক্যামেরা। তো এখানে সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে 16 মেগাপিক্সেলের।
তো বন্ধুরা যেখানে অন্যান্য ফোনগুলিতে আমরা 20 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের ফোন ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি, তো এখানেও আমরা অনেকটা কম পেয়ে যাচ্ছি। তো অবশ্যই 32 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেলের থেকে একটু হলেও ভালো ক্যামেরা হতে পারে। তো এবার কথা বলি ব্যাটারি। তো এখানে ব্যাটারি অনেকটা ভালো রয়েছে, 5260 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। তো ব্যাটারিতে কোনো খামতি এখানে আমরা দেখতে পাচ্ছি না, তো ব্যাটারি এখানে ঠিকই আছে। তো বন্ধুরা এছাড়া ফোনটিতে থাকছে আইআর ব্লাস্টার এবং এনএফসি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই, এবং ফোনটি MIUI 11 এবং অ্যান্ড্রয়েড 10 এ বেস করছে। এটাতে এই MIUI 12 এর আপডেটও আমরা পেয়ে যাব। তো বন্ধুরা এসব দেখে মনে হচ্ছে তো ফোনটি ভ্যালু ফর মানি হচ্ছে না। 28,000 টাকা দাম এবং স্পেসিফিকেশনে অনেক কমতি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা ফোনটি যদি 20,000 টাকার মধ্যে এসে যায়, 20 থেকে 22 হলেও অনেকটা ভালো হবে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশে সেটা 25,000 টাকার নিচে যদি চলে আসে তো ভালো, ফোনটা অনেকটাই ভালো হবে। কিন্তু সেটা যদি আমাদের ইন্ডিয়াতে 28,000 টাকা এবং বাংলাদেশে সেটা যদি 33,000 টাকার উপরে হয়ে যায়, তো সেটা এই ফোনটি ভ্যালু ফর মানি হবে না। তো বন্ধুরা ফোনটি কেনার আগে আপনারা এসব দেখে ফোনটি কিনে নেবেন। তো আপনাদের ওপিনিয়ন কি এই ফোনটি সম্পর্কে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওতে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো চলো বন্ধুরা আজকের জন্য এতটুকুই।